মেডিটেশনের ব্যাপারে একমাত্র ভিডিও যেটা তোমার দেখার দরকার হবে ইউটিউবে। আমার মনে হয় না এই ভিডিওর পরে তোমার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে। এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব কিভাবে তোমরা মেডিটেশন করতে পারবে, কখন তোমরা মেডিটেশন করা উচিত, মেডিটেশনের দ্বারা কোনো লাভ আছে কি নেই, কোনো বেনিফিটস আছে কি নেই। 4 নম্বর, মেডিটেশনের ব্যাপারে কিছু মিথ্যে এবং সত্যি কথা যা তোমায় কেউ বলবে না, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটা বানাচ্ছি। আমি গত 2 বছর ধরে মেডিটেশন করি। 1 জুন 2023 হচ্ছে ফার্স্ট ডে যখন আমি মেডিটেশন করা স্টার্ট করলাম। তখন আমি আমার সেলফ ইমপ্রুভ, আমার লাইফকে রাইট ট্র্যাকে আনার জন্য নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করছিলাম। তো 2020 সাল যখন আমি আমার বন্ধুর বাড়িতে বসেছিলাম, মেডিটেশন শব্দটার সাথে আমি পরিচিত হই একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে। তখন আমি সত্যি কথা বলবো, মেডিটেশনের ভিডিওটা দেখে জাস্ট উড়িয়ে দিয়েছিলাম। আমি একবারও ফিল করিনি যে আমার মেডিটেশন করা উচিত ওই ভিডিওটা দেখার পরে। সিরিয়াসলি, তখন আমি সিরিয়াস ছিলাম না। আমার যে 16 বছর বয়স ছিল, আমি যে দেখেছিলাম ভিডিওটা দেখার মতো, আমি কোনোদিন মেডিটেশন করিনি। বাট অ্যারাউন্ড মে মাস 2023 তখন আমি ডিসাইড করছিলাম যে জুন মাস থেকে আমি আমার লাইফকে অল ডিসিপ্লিনে আনবো। তখন আমি বুঝলাম যে ডিসিপ্লিনে আনার জন্য লাইফে ফার্স্ট দরকার মেডিটেশন। মেডিটেশন শুধু ইম্পর্টেন্টই নয়, মেডিটেশন তোমার জীবনের একটা পার্ট হওয়া উচিত। তো 1 জুন 2023 থেকে যখন আমি মেডিটেশন করা স্টার্ট করলাম এবং আজ দিন থেকে ডেলি একটা দিনও মিস হয়নি, আজ দিন অব্দি আমি মেডিটেশন করছি। তো আমি কখন মেডিটেশন করেছি, সো মিথ্যা কথা বলবো না, তখনকার দিনে আমি 4টে 4:30 ডেলি উঠতাম, রাত 8টা 8:30 মধ্যে ঘুমাতে চলে যেতাম এবং 4টে 4:30 মধ্যে উঠে পড়তাম। তো ওই টাইমে মেডিটেশন করে একটা আলাদাই শান্তি। আমি জানি তোমাদের অনেকের জন্য এটা পসিবল হবে না। আমি এখন মিথ্যা কথা বলবো না, এখন আমার ডেইলি ওঠা হয় না ওই টাইমে। বাট একটা টাইম ছিল যখন আমি ভোর 4টে 4:30 মেডিটেশন করতাম এবং বিকেল বেলাতেও মেডিটেশন করতাম 1 ঘন্টা করে। এখন আমার সেটি সম্ভব হয় না, কারণ ঘুম ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখনো উঠি, হয়তো সপ্তাহে 2-3 দিন উঠি। It's 4:26 in the morning. Just ঘুম থেকে উঠলাম, মেডিটেশন করছি। অ্যামেজিং ওয়েদার। এই টাইমটা ওঠা সবার উচিত আমার মনে হয়। এই যা অক্সিজেন লেভেল আছে, যা হাওয়া আছে, এটা দিনের অন্য কোনো টাইমে পাওয়া যাবে না। অ্যামেজিং। এটা তুমি অন্য কোনো সময় ফিল করতে পারবে না। সো ওয়েক আপ অ্যাট 4, 5 এরকম ভোরবেলা তুমি বুঝতে পারবে কি ফার্স্ট ডে মেডিটেশনের দ্বারা তুমি কিছু বুঝবে না, তোমার মনে হবে এগুলো আমি কি করছি, হোয়াট ইজ দিস ননসেন্স। কারণ আমরা সবাই ফোন অ্যাডিক্ট, আমাদের ডোপামিন চাই, আমরা এক জায়গায় কোনো সময় বসে থাকতে পারি না, বেশিরভাগ লোক আজকালকার দিনে। সো তুমি ফার্স্টে ভাববে এসব কি ননসেন্স আমি করছি, কারণ তুমি বসে থাকতে তোমার পোষাবে না, তুমি বোর হতে শেখোনি, কারণ তুমি সারাদিন ফোন ঘেটে বেড়াও। এভরিবডি, আমাদের সবসময় ডোপামিন চাই। ফার্স্টে তুমি কিছু বুঝবে না। এবং আমার একটা বন্ধু তো এমনও বলেছিল যে যখন মেডিটেশন করার জন্য চোখ বন্ধ করে তখন ওর মাথায় ভুল ভাল চিন্তা আসে। হয়তো তোমার সাথেও এই জিনিসটা হবে, ইউল ফেস দ্য সেম থিং। তো আমি তোমায় রেকমেন্ড করবো যে ভোরে মেডিটেশন করো, যত ভোরে পারো। হয়তো 4টে 4:30 নয়, বাট অ্যাটলিস্ট 6টা 6:30 এই টাইমে পারবে, এই টাইমে মেডিটেশন করো। কারণ ভোরবেলা হচ্ছে এমন একটা সময় যখন সবকিছু শান্ত থাকে, অন্য টাইমের মতো নয়। সবকিছু শান্ত থাকে, না কোনো সবজিওয়ালার আওয়াজ, না পাশের বাড়ির আওয়াজ, না কারো চিল্লাচিল্লির আওয়াজ। হাওয়া পিওর থাকে, তুমি যে এক একটা নিঃশ্বাস নেবে, ইউ ফিল দ্যাট, তুমি সেটা ফিল করতে পারবে যে সেটা কতটা পিওর। এবং ভোরবেলা সবকিছু নিজের পিওরেস্ট স্টেটে থাকে, জল, বাতাস, আকাশ, অ্যামেজিং। তুমি একটা আলাদাই শান্তি অনুভব করবে। তাই আমি তোমায় রিকমেন্ড করবো, মেডিটেশন করার বেস্ট সময় হলো ভোরবেলায়। আর যদি একান্তই তুমি ভোরবেলায় মেডিটেশন করতে না পারো, ঘুম থেকে উঠতে না পারো, ইফ ইউ আর লেজি, দেন তুমি রাতের বেলা ঘুমানোর আগে ইউ শুড ডু মেডিটেশন। ঘুমানোর আগে মেডিটেশন করা উচিত। কতক্ষণ মেডিটেশন করা উচিত? ফার্স্ট তোমার শুরু করা উচিত 5 মিনিট থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। ইউ ডোন্ট নিড মোর দেন দ্যাট। 5 থেকে 10 মিনিট ইজ মোর দেন এনাফ ফর ইউ। পরে আমি আসছি এর বেনিফিট কি, কিভাবে এটি করতে হয়, আদেও এটি থেকে কোনো বেনিফিট পাওয়া যায় কি না, এবং কি কি জিনিস তোমার মাথায় রাখা উচিত যখন তুমি মেডিটেশনের জার্নি স্টার্ট করবে। সো দেখো, একদিনে কিচ্ছু হবে না, একদিনে কিচ্ছু হবে না। তুমি যদি ভাবো আমি মেডিটেশন করবো 5 মিনিট পরে আমি ব্যাটম্যান হয়ে যাবো, নাথিং উইল হ্যাপেন। অ্যাটলিস্ট তোমাকে 30 দিন দিতে হবে, অ্যাটলিস্ট 1 মাস টানা করতে হবে, দেন ইউ ক্যান সি সাম রেজাল্টস। নো ফ্যাপ, এবং তুমি যদি নো ফ্যাপ করে থাকো, সিমেন্ট রিটেনশন করে থাকো, যেটা আমি করছি 2020 সাল থেকে, তো তোমার জন্য মেডিটেশন ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোকে তোমাকে কম্বাইন করতে হবে, সিমেন্ট রিটেনশন প্লাস মেডিটেশন। এবার আসি মেডিটেশনের কিছু বেনিফিটস এর ব্যাপারে। কি কি বেনিফিট আছে মেডিটেশনের দ্বারা? মেডিটেশন করা যখন তুমি স্টার্ট করবে, কিছুদিন তোমার যাবে, দেন তুমি দেখবে তোমার কর্টিসল লেভেল কম হতে থাকছে, যেটি হচ্ছে স্ট্রেস হরমোন। যখন তোমার স্ট্রেস হরমোন কম হয়, তোমার শরীরে টেস্টোস্টেরন ইনক্রিজ হবে, এবং টেস্টোস্টেরন ইনক্রিজ হওয়ার ফলে তোমার স্কিন, তোমার চুল, হেয়ার, এটাতে আলাদাই একটা গ্লো দেবে। 2 নম্বর বেনিফিট, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি কোনো জায়গায় কাজ করে থাকো, আগে হয়তো তুমি 5-6 ঘন্টা কাজ করে কুকুরের মতো হাঁপাতে, এখন তুমি সেই একই টাইম কাজ করতে পারবে না টায়ার্ড হয়ে। তুমি হাঁপাবে না,
5 ঘন্টা হোক 6 ঘন্টা হোক, বা ফর এক্সাম্পল আমি বলি আগে আমি হাঁটতে পারতাম না বেশি, আগে আমি বেশি দৌড়াতে পারতাম না মেডিটেশন করার আগে। মেডিটেশন করার ফলে আমি কি দেখেছি যে 10,000 স্টেপ হাঁটা কোনো ব্যাপারই না, যেটা আমি ডেলি হাঁটি, আমার আই ডোন্ট ফিল এনিথিং। আমাকে 20,000 স্টেপ হাঁটালেও ডেলি আই ফিল নাথিং, আমি এখনই গিয়ে হাঁটতে পারি 10,000 স্টেপ, নো প্রবলেম। তুমিও দেখবে যখন মেডিটেশন স্টার্ট করবে, হাঁটা বা কোনো ভারী কাজ করা বা যে কোনো কাজ করা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে, তুমি টায়ার্ড না হয়ে ইজিলি বেশিক্ষণ ধরে এই কাজটা করতে পারো। নম্বর বেনিফিট, এটি তোমার মুড ভালো করে দেয়। তোমার যদি মাথায় খুব রাগ থাকে, যেটা আমারও ছিল, আমি খুব রেগে যেতাম, ছোট ছোট কথায় যদি তোমার রাগ আসে, ছোট ছোট কথায় তোমার যদি মনে হয় সবকিছু ভেঙে চুরে ফেলি, তুমি তোমার রাগ কন্ট্রোল যদি তুমি তোমার রাগ কন্ট্রোল করতে না পারো, মেডিটেশন তোমাকে হেল্প করবে তোমার রাগকে কন্ট্রোলে রাখা। একটা স্টাডিতে পাওয়া গেছে, একটা রিসার্চে পাওয়া গেছে, যারা মেডিটেশন করে তাদের রাগ সবসময় কম থাকে, তারা ছোট ছোট জিনিসে রেগে যায় না, কম্পেয়ার টু যারা মেডিটেশন করে না। তো তোমার মাথায় যদি সবসময় রাগ ঘোরে, তোমার মেডিটেশন করা উচিত। পরের বেনিফিট হলো, এবং আমি মনে করি পার্সোনালি যে এটি সব থেকে ইম্পর্টেন্ট বেনিফিট, সেটি হলো গিয়ে এটি তোমার ওভার থিঙ্কিং কে কম, তোমার অ্যাংজাইটিকে রিডিউস করে। এভরিথিং ইজ ইন ইউর কন্ট্রোল ইফ ইউ ডু মেডিটেশন, যেটা আমার সাথে পার্সোনালি হয়। আগে আমি যদি পাবলিক প্লেসে যেতাম, আমি মাথা নিচু করে ব্যবহারতাম, আই কন্ট্যাক্ট তো কারোর সাথে দূরের কথা, কথা বলা তো দূরের কথা, আমি জাস্ট ওই সিচুয়েশনটা থেকে বেরোতে চাইতাম। কিন্তু মেডিটেশন করার ফলে এবং তারপরে আমি লক্ষ্য করেছি, এখন যদি আমাকে 100 জনের মাঝেও দাঁড় করানো হয় না, and I swear I'm not exaggerating it, আমাকে যদি এখন 100 জনের মাঝেও দাঁড় করানো হয় না, এবং আমি পাবলিক প্লেসে যখন যাই, কারোর মাঝখানে কোনো গ্রুপে থাকি, I feel like everything is in my control. কারণ মেডিটেশন তোমার ব্রেইনকে, তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড, ডান। তো তুমি লক্ষ্য করবে যে তোমার কনফিডেন্স অনেক অনেক বেড়ে যাবে এবং তুমি ইজিলি কারোর সাথে কথা বলতে পারবে। আগে যদি কারোর সাথে কথা বলতে গিয়ে তোমার নার্ভাসনেস হতো, তুমি ওভার থিঙ্কিং করতে, কি হবে, কে কি ভাববে না ভাববে, এখন তুমি ইজিলি কথা বলতে পারবে। ইভেন মেডিটেশন রিমুভস ইউর ক্যামেরা ফিয়ার। তোমার যদি ক্যামেরার সামনে কথা বলতে ভয় লাগে, যেটা একসময় আমারও ছিল, এখন যে আমি ক্যামেরার সামনে কথা বলছি, থ্যাঙ্কস টু মেডিটেশন, এটা তোমার ওভার থিঙ্কিং কে কম করে এবং তোমার কনফিডেন্সকে বাড়িয়ে দেয়। আর আমি মনে করি এটা দ্য বেস্ট বেনিফিট মেডিটেশন হ্যাজ গিভেন। মেডিটেশনের জার্নিতে তুমি যখন প্রগ্রেস করবে, তুমি লক্ষ্য করবে তুমি স্টোইক হয়ে গেছো। স্টোইক মিনস, কাকে স্টোইক বলে? স্টোইক এমন একজন যে কিনা চট করে খুশিও হয় না কোনো কিছুতে, চট করে কোনো কিছুতে দুঃখও পায় না। পার্সোনালি আমার এটা হয়, আমি কোনো কিছুতে হুট করে খুব খুশি হই না, খুশির ব্যাপার ওকে, দুঃখের ব্যাপারেও আমি চাই ওকে, লাইক তুমি চট করে দুঃখও পাবে না, চট করে খুশিও হবে না, তোমার মধ্যে একটা স্টেবিলিটি আসবে। তুমি যখন কারোর সাথে কথা বলবে, তোমার ভয়েসে একটা স্টেবিলিটি আসবে, এটা তোমার ভয়েসকে ডিপ করে। তুমি জানো কেন তোমার দুঃখ হবে না চট করে? কারণ তুমি জানো তোমার দুঃখের সলিউশন লুকিয়ে আছে মেডিটেশনের মধ্যে। তুমি যখন মেডিটেশন করবে, তুমি তোমার প্রবলেমের সলিউশনস পাবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেকটা প্রবলেম মেডিটেশনের দ্বারা সলভ হয়ে যাবে। তুমি মেডিটেশন করলে তোমার প্রত্যেকটা প্রবলেম নিয়ে ভাবতে পারবে শান্তিতে বসে এবং সলিউশন বেরিয়ে যাবে। তাই তুমি আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করবে এবং তোমার মাইন্ডও বিশ্বাস করবে যে যে প্রবলেমই আসুক না কেন, আই ক্যান ওভারকাম। তাই তুমি চট করে কোনো ব্যাপারে খুশিও হও না, চট করে কোনো ব্যাপারে দুঃখও পাও না। কোনো দুঃখ আসলে তুমি ওভারকাম করে দাও, কারণ তুমি জানো তোমার দুঃখের সলিউশন আছে ধ্যানে, মেডিটেশনে। সেটা অনেক বেনিফিট আছে, বাট লাস্ট একটা বেনিফিট আমি বলতে চাই, সেটা হচ্ছে এটি তোমার ভয়েসে একটা স্টেবিলিটি আনে। তুমি যদি আগে কারোর সাথে হড়বড়িয়ে কথা বলতে, খুব তাড়াতাড়ি কথা বলতে, এখন তোমার ভয়েসে একটা স্টেবিলিটি আসবে, তোমার ভয়েস ভারী হবে, তোমার ভয়েসে একটা স্টেবিলিটি আসবে। তুমি লক্ষ্য করবে তুমি যা বলছো লোকে সেটা শুনছে মন দিয়ে, তোমার কথাকে লোকে সিরিয়াসলি নেবে। দেখো, সবকিছু হচ্ছে আমাদের মাইন্ডের খেলা, এবং নো ফ্যাপ করা লোকেদের জন্য, যারা সিমেন্ট রিটেনশন করে, তাদের জন্য মেডিটেশন ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটি ছাড়া তুমি তোমার বীর্য বাঁচাতে পারবে না। ইউ ক্যান রিটেন ইউর সিমেন। দেখবে অনেক সাধু সন্ন্যাসীরা যারা মেডিটেশন করে, তারা অনেক অনেক বছর বাঁচে। কেন? কারণ মেডিটেশন যখন আমরা করি, আমরা আমাদের লাইফে ভালো ডিসিশন নিই, আমরা ভালো কাজ করি। তোমার জন্য যেটা সঠিক, তুমি যখন সেটা বুঝতে পারো, তুমি সজাগ হও, তোমার চেতনা বাড়ে, তুমি কনসিয়াস হও। যখন তুমি হাঁটছো কনসিয়াস, যখন তুমি কথা বলছো তুমি কনসিয়াস, যখন তুমি কোনো কাজ করছো তুমি সজাগ থাকো, তোমার অ্যাওয়ারনেসকে বাড়ায়, তুমি সবকিছুতে অ্যাওয়ার হয়ে যাও। তুমি যেখানেই যাচ্ছ, তুমি কোনো সময় গা ভাসিয়ে দেবে না হেলায়, তুমি সবসময় অ্যাওয়ার থাকবে, তুমি সবসময় সজাগ থাকবে। মেডিটেশন করবে কিভাবে? খুব সিম্পল। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই বা রাতে ঘুমাতে যাওয়ার আগে
তোমার ছাদে চলে যাও বা এমন কোনো ঘরে চলে যাও যেটা খালি থাকবে, তোমাকে যেখানে কেউ ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, কোনো আওয়াজ আসবে না তোমার কানে। সিম্পলি সেখানে যাও, বসো যে কোনো জায়গায়, হেলান দিয়ে হোক বা নর্মালি বসো, ক্লোজ ইউর আইস, ইনহেল, নিঃশ্বাস নেবে, সেটা কি হোল্ড করবে 10 থেকে 15 সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট, বা যতক্ষণ তুমি পারো। দেন এক্সহেল, রিল্যাক্স, সিম্পল, এটাকে 10 মিনিটের জন্য রিপিট করবে। দ্যাটস ইট। মেডিটেশন কোনো রকেট সায়েন্স নয়। যদি কেউ তোমায় বুঝিয়ে থাকে মেডিটেশন রকেট সায়েন্স, বা তুমি যদি এতদিন ভেবে থাকো মেডিটেশন হচ্ছে রকেট সায়েন্স, দ্যাটস কমপ্লিটলি ফলস। মেডিটেশন ইজ ভেরি সিম্পল। তুমি যদি বিগিনার হও, জাস্ট এটি কর। এবার আসি কিছু র কথায়, ম্যান টু ম্যান কনভারসেশন হবে, যেটা আমি বলতে পছন্দ করি। শুধুমাত্র তুমি যদি ভেবে থাকো 5 থেকে 10 মিনিট মেডিটেশন করে তোমার সারাদিন ভালো যাবে, তুমি মেডিটেশন ছাড়া অন্য কিছু করবে না, দেন তুমি কোনো রেজাল্ট দেখতে পারবে না। তোমার ডায়েট, তোমার ওয়ার্কআউট, সিমান রিটেনশন অন পয়েন্ট হতে হবে। সবকিছুকে কম্বাইন করলেই মেডিটেশনের রেজাল্ট তুমি দেখতে পারবে। ছাদ থাকলে ছাদে যাও, ভোরবেলা সুন্দর হাওয়ায় নিঃশ্বাস নাও, ধ্যান করো, নিজের বিচারগুলো নিয়ে ভাবনা চিন্তা করো। ভেবো না কি পাবে, কি রেজাল্ট হবে, সবসময় রেজাল্টের চিন্তা করো না। গীতা পড়েছো? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গোস্তব কর্ম। মানুষের অধিকার তার কাজের উপরে আছে, তার কর্মের উপরে আছে, তার থেকে কি ফল হবে তার উপরে নেই। তুমি যদি ভালো কাজ করো তার ফলও তুমি পাবে। তেমনই মেডিটেশন, তুমি কি হবে না হবে সেটি বিচার করো না। তুমি যদি সবসময় রেজাল্টের বিচার করো না, তাহলে 1-2 দিন মেডিটেশন করার পরে তুমি বলবে এই আমার তো কিছু হচ্ছে না, আমি তো মেডিটেশন তাহলে করবো না, ফালতু জিনিস। এরকম করলে তুমি মেডিটেশনে ফোকাস করতে পারবে না। এটি যেমন কোনো রকেট সায়েন্স নয়, তেমন সহজও নয়। সব জিনিসে কনসিস্টেন্সি লাগে। তাই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যে মেডিটেশনের দ্বারা তোমার খারাপ কিছু হবে না, যদি কিছু হয় ভালোই হবে। তো এটি করতে ক্ষতি কি? দেখো, অ্যাটলিস্ট 1 মাস করতে হবে, অ্যাটলিস্ট 30 ডেজ তুমি এটাকে দাও, নট এ বিগ ডিল। কোনো বড় জিনিস নয়, 30 দিন দেওয়াই যায়। তুমি রেজাল্ট নিজের চোখে দেখ, নিজের হাতে নিজে রেজাল্ট পাবে। অ্যাটলিস্ট 30 দিন, 1-2 দিনে কিচ্ছু হবে না, অ্যাটলিস্ট 1 মাস দিতেই হবে এই জিনিসটা। দেখো, মেডিটেশন হয়তো তোমাকে ব্যাটম্যান বানিয়ে দেবে না, সুপারম্যান বানিয়ে দেবে না, অ্যাটলিস্ট হিউম্যান তো বানাবে। এটাই ছিল ভিডিও, স্টার্ট মেডিটেটিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।